বন্ধুরা, আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হলো এবিস নায়াগ্রা। আমেরিকার ঝাউ গাছের মতো এক প্রকার গাছের আটা হইতে প্রস্তুত। ইহা একটি দীর্ঘক্রিয় ওষুধ এবং পাকস্থলীর ওপরেই ইহার ক্রিয়া অধিক। কোনো ক্রিয়ার সহিত বায়ু ও অম্লের লক্ষণ থাকিলে, বৃদ্ধদের অম্ল এবং অজীর্ণ পীড়ার সহিত হৃৎপিণ্ডের কোনো পীড়া থাকিলে এবং অতিরিক্ত চা পান ও তামাক খাওয়ার জন্য ডিসপেরিয়া বা অম্বল হইলে ইহা অধিক উপকার হয়। নার্ভাস, লেখাপড়ার কার্য বা চিন্তা করিবার ক্ষমতা লোপ, দিবসে নিদ্রা, রাত্রিতে অনিদ্রা, কোষ্ঠবদ্ধতা, আহারের পরে পেট বেদনা, ভোক্ত দ্রব্য পেটে গোলার মতো হইয়া থাকা কিংবা জড়াইয়া ওঠা বেদনার প্রভৃতি ইহা চরিত্রগত কিছু লক্ষণ আছে। অম্লশূল বেদনা, হৃৎপিণ্ড একটু পেট ভরিয়া আহার করিলেই পেটে এক প্রকার যন্ত্রণাদায়ক বেদনা উপস্থিত হয়। মনে হয় যেন পাকস্থলীর মুখে যেন কি একটা গোলার মতো শক্ত পদার্থ আটকাই আছে, যা অ্যানাকার্ডিয়াম এবং শিনকোনাতেও পাওয়া যায়। এবিসের রোগীর একটা অদ্ভুত লক্ষণ, বেলা দ্বিপ্রহরে এবং রাত্রিতে অত্যন্ত ক্ষুধা হয়, এমনকি ক্ষুধার জন্য নিদ্রা পর্যন্ত হয় না। কিন্তু রাতকালে কিছুমাত্র ক্ষুধা থাকে না। 2 নম্বর যে সমস্যাটা হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা। বুকের ভিতর এক প্রকার যন্ত্রণা হয় এবং সেখানে বোধ হয় কিছু আটকাইয়া আছে। রোগী তাহার জন্য পুনঃ পুনঃ কাশে। কাশির সময় মুখ দিয়ে অনবরত জল ওঠে, গলা যেন কেহ চাপিয়া ধরিয়াছে, তাহাতে দম বন্ধ হইয়া যাইবে, এইরূপ বিবেচনা হয়। হৃৎপিণ্ডে তীক্ষ্ণ বেদনা, হৃৎপিণ্ড ভারী এবং হৃৎপিণ্ডের ক্রিয়া ধীর হয়। আর একটা সমস্যা, ঋতুস্রাব 2-3 মাস অন্তর হয় এবং পুনরায় বন্ধ হইয়া যায়। এখন বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এই ওষুধটা বেশিরভাগে পাকস্থলীর জন্য ব্যবহৃত হয়। এক কথায় চা পান, বিড়ি, সিগারেট এই ধরনের খাবারগুলো খান, তাদের এই সমস্যাগুলো হয়। এর কারণে কি হয়, খাবারের পরে মনে করেন পেটে নানান ধরনের সমস্যা তৈরি হয়, পেটের মধ্যে গ্যাস হয়, বুকের মধ্যে হালকা একটু গোলার মতো কিছু একটা ওঠে, এরকম কিছু লক্ষণ পাওয়া যায়। আবার কি হয়েছে, বুকের মধ্যে ভারী ভারী ভাব হবে, এর জন্য মাঝে মাঝে কাশি হবে। এই সমস্যাগুলো বেশি দেখা দিবে। এই ওষুধটি আপনারা যেগুলো ওষুধের সাথে সম্বন্ধ মানে এক কথা মিলে যায়, যেমন ব্রাইনিয়া, নাক্স ভূমিকা, থুজা এবং কেলিকার, প্রথম হইতে 30 শক্তি ব্যবহার করবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।